তৃতীয় লিঙ্গ বলে। এখন জিএম কাদের সাহেবের মোকাবেলায় যিনি দাঁড়াইছেন তাকে কি বলে সম্বোধন করেছেন? জি, তার নামের দিক দিয়ে সে মহিলা, শাড়ি পরছে, অলংকার লাগাইছে, সাজগুজ করছে, সবগুলি কি পুরুষের করছে না মহিলার? তাহলে সে তৃতীয় লিঙ্গ হইল কিভাবে? Why? ইসলাম বলে এই পর্যায়ে যদি কোনো ব্যক্তি জন্মগ্রহণ করে দেখতে হবে তার শারীরিক গঠন যদি মহিলাদের বেশি হয়, মহিলাদের পর্যায়ে হয়, তাকে মহিলা বলে গণ্য করা হবে। শারীরিক গঠন যদি পুরুষের পর্যায়ে হয় তাহলে তাকে পুরুষ বলে গণ্য করা হবে। ইসলামী শরীয়তের পুরুষের ব্যাপারে যে আইন ওই পুরুষের সেই আইন হবে, ইসলামী শরীয়তে মহিলার যে আইন ওই মহিলার সেই আইন হবে। সুতরাং তৃতীয় লিঙ্গ বলে ইসলামী কিছু নাই। আর আজকে আমাদের বাংলাদেশে, ইউরোপ, আমেরিকাতে, পাশ্চাত্য দেশগুলোতে আইন করা হয়েছে কোনো ব্যক্তি পুরুষ হয়ে জন্মগ্রহণ করে সে যদি মহিলা সাজতে চায় তাইলে সরকার এবং প্রশাসন তাকে বাধা দিতে পারবে না। এটা আইনিভাবে, রাষ্ট্রীয়ভাবে তাকে বৈধতা দিতে হবে। কেউ যদি মহিলা হয়ে জন্মগ্রহণ করেছে সে যদি ইচ্ছা করে আমি পুরুষ হয়ে যাব, পুরুষের রং ধারণ করব, পুরুষের পোশাক পরব, তাইলে সরকার এবং প্রশাসন এবং দেশ তাকে বাধা দিতে পারবে না। দেশের আইনে তাকে বৈধতা দিতে হবে। সেই বৈধতা ইউরোপ, আমেরিকার সব জায়গায় দিয়েছে। আজকে আমার বাংলাদেশে ট্রান্সজেন্ডার নামে সেই পাইতারা শুরু হয়েছে। কেউ যদি পুরুষ হইয়া জন্মগ্রহণ করে, মহিলার রং ধারণ করে, সে যদি নিজেকে নিজে প্রকাশ করে যে আমি একজন মহিলা, সেই মহিলার বৈধতা তাকে দিতে হবে। কেউ যদি মহিলা হয়ে জন্মগ্রহণ করে পুরুষ সেজে, তারপরে যদি সে বলে আমি মহিলা, আমি আজকের থেকে পুরুষ হিসাবে সম্বোধন হইতে চাই, আমি আজকের থেকে পুরুষের সাজগোজ করতে চাই, পুরুষ হিসাবে চলতে চাই, তাইলে তাকে বৈধ হইতে হবে। পরিষ্কার ভাষায় বলতে চাই, এই নাস্তিকতাবাদের আইন বাংলাদেশে হইতে দেওয়া হবে না, হইতে দেওয়া হবে না। যে হযরত মাওলানা সাখাওয়াত হোসেন রাজি সাহেব সব ওয়াজি তো আপনাদের সামনে করে গেছেন, আমি শুধু আপনাদের সামনে দিচ্ছি একটা কথাবার্তা বলতেছি, খুব ভালো করে এখান থেকে অঙ্গীকার করে যাবেন। আপনি পুরুষ হিসেবে জন্মগ্রহণ করেছেন, কে জন্ম দিয়েছে? আপনাকে পুরুষ বানাইছে কে? আল্লাহ। মেয়ে বানাইছে কে? আল্লাহ। এই আজকে শেষ রাত্রে আমার কাছে একজন টেলিফোন করছে আমেরিকার থেকে, টেলিফোন করে বলছে হুজুর একটা কথা, মানুষকে যদি বলি মানুষ খারাপ মনে করে কিনা জানি না, হুজুর আপনাকে তো খুব আপন মনে করি, খুব মহব্বত করি, হুজুর আপনি আমার মুরব্বী, আপনাকে একটা কথা হুজুর কানে কানে বলতেছি, আপনি হুজুর এটা কাউরে কয়েন না। আমি বললাম কি কথা বলে ফেলাম? বলে হুজুর 3টা মেয়ে আল্লাহ দিছে, হুজুর অখুশি না, আল্লাহ দিছে, আল্লাহ মাল ঠিক আছে হুজুর, এখন যদি সামনে একটা ছেলে হইতো। লন্ডন গেলাম, সেখানে একজন লোক এসে আইসা আস্তে করে আমার কাছে বসা একটা বোতল কানে কানে করতেছে, হুজুর একটু পানি ফোড়া দেন। আমি বললাম পানি ফোড়া কি লেখা? বলে হুজুর আমার স্ত্রী সন্তান সম্ভবা, হুজুর ছেলে আছে 3টা, আল্লাহ যদি একটা মেয়ে দিত। ছেলে কে দেয়? মেয়ে কে দেয়? যে কে দেয়? আল্লাহ দেয়। আল্লাহ পাক ছেলে দেয়, আল্লাহ পাক মেয়ে দেয়। আল্লাহ কার কলিজা কোনভাবে শান্তি করেন ঠিক নাই, ঠিক না ঠিক তাইলে আল্লাহ ছেলে বানিয়েছেন, আল্লাহ মেয়ে বানিয়েছেন। পরিষ্কার একটা কথা আপনাদের সামনে বলে যাচ্ছি, তৃতীয় লিঙ্গ বলে ইসলামে কিছুই নাই। তৃতীয় লিঙ্গ বলে হুজুররা আপনারা একটু মাতালার না দিলে হেরা করবো কথা। তৃতীয় লিঙ্গ বলে। এখন জিএম কাদের সাহেবের মোকাবেলায় যিনি দাঁড়াইছেন তাকে কি বলে সম্বোধন করেছেন? জি, তার নামের দিক দিয়ে সে মহিলা, শাড়ি পরছে, অলংকার লাগাইছে, সাজগুজ করছে, সবগুলি কি পুরুষের করছে না মহিলার? তাহলে সে তৃতীয় লিঙ্গ হইল কিভাবে? Why? ইসলাম বলে এই পর্যায়ে যদি কোনো ব্যক্তি জন্মগ্রহণ করে দেখতে হবে তার শারীরিক গঠন যদি মহিলাদের বেশি হয়, মহিলাদের পর্যায়ে হয়, তাকে মহিলা বলে গণ্য করা হবে। শারীরিক গঠন যদি পুরুষের পর্যায়ে হয় তাহলে তাকে পুরুষ বলে গণ্য করা হবে। ইসলামী শরীয়তের পুরুষের ব্যাপারে যে আইন ওই পুরুষের সেই আইন হবে, ইসলামী শরীয়তে মহিলার যে আইন ওই মহিলার সেই আইন হবে। সুতরাং তৃতীয় লিঙ্গ বলে ইসলামী কিছু নাই। আর আজকে আমাদের বাংলাদেশে, ইউরোপ, আমেরিকাতে, পাশ্চাত্য দেশগুলোতে আইন করা হয়েছে
করেছে, কোনো ব্যক্তি পুরুষ হয়ে জন্মগ্রহণ করে সে যদি মহিলা সাজতে চায় তাইলে সরকার এবং প্রশাসন তাকে বাধা দিতে পারবে না। এটা আইনিভাবে রাষ্ট্রীয়ভাবে তাকে বৈধতা দিতে হবে। কেউ যদি মহিলা হয়ে জন্মগ্রহণ করেছে সে যদি ইচ্ছা করে আমি পুরুষ হয়ে যাব, পুরুষের রং ধারণ করব, পুরুষের পোশাক পরব, তাইলে সরকার এবং প্রশাসন এবং দেশ তাকে বাধা দিতে পারবে না। দেশের আইনে তাকে বৈধতা দিতে হবে। সেই বৈধতা ইউরোপ আমেরিকার সব জায়গায় দিয়েছে। আজকে আমার বাংলাদেশে ট্রান্সজেন্ডার নামে সেই পাইতারা শুরু হয়েছে। কেউ যদি পুরুষ হইয়া জন্মগ্রহণ করে, মহিলার রং ধারণ করে, সে যদি নিজেকে নিজে প্রকাশ করে যে আমি একজন মহিলা, সেই মহিলার বৈধতা তাকে দিতে হবে। কেউ যদি মহিলা হয়ে জন্মগ্রহণ করে পুরুষ সেজে, তারপর যদি সে বলে আমি মহিলা, আমি আজকের থেকে পুরুষ হিসাবে সম্বোধন হইতে চাই, আমি আজকের থেকে পুরুষের সাজগোজ করতে চাই, পুরুষ হিসাবে চলতে চাই, তাইলে তাকে বৈধ হইতে হবে। পরিষ্কার ভাষায় বলতে চাই, এই নাস্তিকতাবাদের আইন বাংলাদেশে হইতে দেওয়া হবে না, হইতে দেওয়া হবে না, হবে না ইনশাআল্লাহ। দেশটা মুসলমানের দেশ, দেশটা মুসলমানের দেশ। সুতরাং আমরা মুসলমান হয়ে থাকতে চাই, আমাদের সন্তানদেরকে মুসলমান রাখতে চাই। এখন সন্তান স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়ে, এখন পড়তে গেলে সেখানে ব্যাঙ্গের নাইস, হাঁসের ডাক, পেন পেনা পেন পেন, হাড্ডিমা টিম টিম, তারা মাঠে পারে ডিম, তাদের খাড়া দুটো শিং। আচ্ছা, জিরার সিংগুড়ে এটা কোনোদিন ডিম পারে তো? আর যেটা ডিম পারে এটা সিংগুড়ে, এটা সত্য না মিথ্যা? তাহলে এই মিথ্যা শিক্ষা জাতির মেরুদণ্ড হয়। ঘটনাটা বুঝলাম না। মিথ্যা শিক্ষা জাতির মেরুদণ্ড। ইসলামী শিক্ষাকে বাদ দিতে দিতে কোনো স্কুলে কোনো মৌলবী মাস্টার নাই, ধর্মীয় শিক্ষা পড়াইবার কোনো মাস্টার নাই, পরীক্ষাও নাই, সব বাদ। এখন দেখা গেছে আমাদের দেশের বড় বড় বুদ্ধিজীবীরা, বড় বড় মানে নেতা নেত্রীরা, বড় বড় শিক্ষিতরা, তারা যখন ইন্তেকাল করে তাদের জানাজার মধ্যে এক একজনে যাইয়া আমি একজন নেতাকে জিজ্ঞেস করছিলাম, আজকে তো একটা জানাজা পড়লেন, লাশ তো নাই, কি জানাজা পড়লেন? উনি আমার হুজুর, এটা রাজনীতি?